মর্নিং আজকে হচ্ছে 3 তারিখ আর আজকে রাত্রির বেলায় আমার ট্রেন আছে, আমি যাচ্ছি পুরী। লেটস গো। মানে ফ্যামিলি ট্যুর, আমি নই, মানে আমরা যাচ্ছি পুরী। তো আজকে ভাবলাম যে ঠিক আছে চলো, অনেক দিন ধরে ভিডিও করা হয়নি, আমি বলেছিলাম যে ভিডিও করা হচ্ছে না, তাই জন্য ভাবলাম যখন পুরী যাচ্ছি তাহলে আমার মানে সেখানে ঘুরতে যাওয়ার সমস্ত মুমেন্টস কেন আমি ক্যাপচার করব না, তো সেগুলোই ক্যাপচার করব। আর আজকে আমাকে পুরী যাওয়ার ডেট হলেও আজকে আরেকটা ডেট আছে, সেটা হচ্ছে যে আজকে আমার কলেজের হচ্ছে প্রজেক্ট জমা নেবে, তো Oh my সেটার জন্য একটা God. চাপে আছি এখনও। মানে এখন 9:30 বাজে, তো একটু পরে কলেজ যাব, সেগুলো সাবমিট করব, ভাইবা হবে, তারপরে আসবো, প্যাকিং ট্যাকিং সেটা হবে। তো তাই জন্য আমি ভাবলাম যে যখন পুরী যাচ্ছি তাহলে ওখানে ভ্লগ তা এখান থেকে শুরু করি, কারণ অনেকে আমাকে বলে যে এবার তুই ভ্লগ দে, বাট ভ্লগ দেওয়ার মতো লিটারেলি মানে আমি একদমই পারি না। এই যেমন আমি এখন মানে কথা বলছি, আমার একটু একটু প্রবলেম হচ্ছে, বাট আই হোপ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আজকে তাই জন্য ভেবেছি আজকে থেকে আমি ব্লগটা করব, আর দেখি কেমন করতে পারি। এখন আমি যাব কলেজ থেকে এসে আমি আবার ব্লগটা কন্টিনিউ করব, কারণ এটা আমি অন্য ফোনে শ্যুট করছি, এই ফোনটা আমি কলেজে নিয়ে যাব না। যদি নিয়ে যেতাম তাহলে আমি ওখানেও কী কী হচ্ছে সেগুলোও তোমাদের দেখাতাম। তো ঠিক আছে, দেখতে থাকো। আর কি বলি, হাতে লাগছে। তো আমি এখানে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এই ব্যাগেতে আমি আমার স্কিন কেয়ারের যা যা প্রোডাক্টস আছে সেগুলো এখন প্যাক করব। তো চলো প্যাক করি। তো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এ দেখো, রং, এখানে রং আছে, আর এখানে ক্যানভাস, তুলি, আঠা সব নিয়েছি। একটা ওখানে গিয়ে একটা আর্ট করার আমার খুব ইচ্ছা আছে। আর দেখতেই পাচ্ছ কিছু কিছু এখানে পেপারস আছে। আসলে আমাকে 9 তারিখেই একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, তো তাই জন্য আমি একেবারে সব নিয়ে চলে যাচ্ছি, ওখানে গিয়ে আমাকে কাজ করতে হবে। অলমোস্ট ডান। ঠিক আছে, এখানে আমার নাম লেখা, কথা আচ্ছা। যাই হোক, এদিকে আমার বাবা এতগুলো মিষ্টি এনেছে। এতগুলো মিষ্টি কী হবে জানি না, তো এতগুলো মিষ্টি এগুলোও নিয়ে চলে যাওয়া হবে আবার কি। এই ব্যাগের মধ্যে আমি আমার স্কিন কেয়ার যা যা আছে সব নিয়ে নিয়েছি, ব্যাগেতে সব নিয়ে নিয়েছি যা যা নেওয়ার। সেরকমভাবে তো আমি মেকআপ করি না, তো তাই জন্য জাস্ট যেটা দরকার, সানস্ক্রিন তো দরকার, সানস্ক্রিনটা তো ভেতরে চলে গেছে, যেটা ছাড়া সমুদ্রে যাওয়া যাবে না, এমনিতেই কেলি আরও কেলি হয়ে যাব। তো চলো এবার রেডি হই। যেহেতু আমাদের ট্রেন এবারে শালিমার থেকে ছিল, আর শালিমার স্টেশন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাও ওই 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার এটা যদি হাওড়া স্টেশন হতো তাহলে অতটাও আমাদের চাপ নিতে হতো না, কিন্তু যেহেতু শালিমার তাই জন্য আমরা একটু আগেই বেরিয়েছিলাম, আর আমরা ঠিক সময় মতনও পৌঁছে গিয়েছিলাম। ফল্ট কত আমতা লোকাল। হ্যাঁ আমি ওই কথাটা বলছি না, আপনি যে স্টেশন পার করছেন। হ্যাঁ হ্যাঁ, 12টা বাজিয়ে রেখে দিয়েছে একবারে। चार दिन किया नहीं हमारा डबल है इसका अटेंडेंस। আমার মুখ দেখেই মনে হচ্ছে আমি খুব হ্যাপি, কারণ আমি পেয়েছিলাম সাইড লিভার। এবারে ব্যাপারটা হচ্ছে রাত্রির বেলা সাইড লিভার পেয়েও কোনো লাভ হয় না, শুধু ঘুমিয়েই পড়বো। যাই হোক, আমাদের সাথে যারা যারা ছিল তারা সত্যি খুবই ভালো মানুষ ছিল। প্রথম একটু প্রবলেম হচ্ছিল মানিয়ে নিতে, কিন্তু তারপরে সকালবেলা যেই হলো না, ওদেরকেই যেন সব থেকে বেশি মিস করেছি। আর রাতের ডিনারে আমি খেয়েছিলাম সেদিনকে চিকেন বিরিয়ানি খেতে খেতে দেখি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু 8:35-এ, কিন্তু ট্রেনটি ছেড়েছিল 8:55-তে। যাই হোক, ট্রেনটা 8 ঘন্টা লেট হলো, কিন্তু ভালোই টেনেছিল রাত্রির বেলায়। পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এই ক্লিপটা আমি চেক করে দেখলাম সকাল মানে ওই ভোর 4:20 করে নেওয়া। তখন অলরেডি আমাদের ট্রেন ভুবনেশ্বরে ঢুকে গিয়েছিল, আর আমাদের ট্রেন ম্যাক্সিমাম 2 ঘন্টা লেট ছিল। তো এখন বাজে কটা বাজে দেখাই, খুলছে না কেন রে ভাই। তো এখন বাজে 5:40, 5:35-এ নামানোর কথা, কিন্তু এখন তো দেখাচ্ছে 5:40। যাই হোক, তো মোটামুটি এসেই গেছে।
তখন সকাল 6টা বাজে, আর একটু পরে আমরা পুরীতে ঢুকবো। এবারে ব্যাপারটা হয়েছে যে কাল রাত্রির বেলায় যারা ছিল আমাদের সাথে তারা এত কেওস করেছিল, কিন্তু তখন খুব বিরক্ত হলেও সকালবেলায় সেই বিরক্তর ছাপ কিছুই ছিল না, কারণ মনে হচ্ছিল সকালবেলায় উঠে না তাদেরকে খুব মিস করব। আর মিস করেও ছিলাম, পুরো ট্রিপটা আমরা মিস করেছিলাম। আর পুরী এমন একটা জায়গা যেখানে আমরা ট্রেন থেকে নেবে আমাদের যারা কো প্যাসেঞ্জার থাকবে তাদের সাথে বিচেতে বা বাজারে কোথাও না কোথাও গিয়ে দেখা ঠিক হবেই হবে, আর আমাদের সাথেও দেখা হয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যখন আমরা ফিরছিলাম সেই একই কম্পার্টমেন্টে তারাও পড়েছিল, সবাই পড়েনি, কিছুজন পড়েছিল। তো আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। এরকম কো প্যাসেঞ্জার থাকলে আর কি চাই, তোমরাই বলো। যাই হোক, এই অচেনা অজানা জানতে চিনতে আমার তো খুবই ভালো লাগে। নতুন নতুন মানুষ, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে সবারই ভালো লাগে। আর আমারও ভালো লাগে। কিছু সময় মতের মিল হয় না, কিছু সময় মতের মিল হয়। আর যখন মতের মিল হয় না তখন চুপচাপ শুয়ে পড়াটাই বেটার মনে করি। যাই হোক, আমরা এবার স্টেশন থেকে নেমে পড়েছি। আর এই সেই যারা দাঁড়িয়ে আছে, এই সেই ব্যক্তিগণ, যাই হোক তারা 16 জন ছিল। সবাই নিজেদেরকে ব্যাচেলার বললেও সবারই ফ্যামিলি ছিল, আর মজা করেছি আমরা খুবই। এবারে স্টেশন থেকে বেরিয়ে তোমাদের পরিস্থিতিটা দেখাই। সব জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। একটুও যদি পান থেকে চুন খসে তাহলেই কিন্তু সেখানে তারা এসে দেখছে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। খুবই ভালো একটা মানে ওরা একটা সিস্টেম করে রেখেছিল সেখানে। আর তারপরে কি, আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, তো হোটেলে যেতে যেতে আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে আমাদের সাথে যারা যাচ্ছিল তাদের মধ্যেও একজন ব্লগার দিদি ছিল আমারই মতন, দেখে খুব ভালো লাগলো। আমিও তার চ্যানেল সাবস্ক্রাইব করলাম, সেও আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। আর ওই গোপ্রো টোপ্রো কী সব বের করছিল। আমি তো ভাই নর্মাল ক্যামেরাতেই শ্যুট করি এখন। আর তোমাদের রেসপন্স আর ভালোবাসা পেলে আমিও একদিন এরকম গোপ্রো কিনে এইভাবে ভিডিও করব, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, আমরা আমাদের যে হোটেল ছিল তার ঠিক সামনেই দাঁড়িয়েছিলাম। না না না, আমরা ক্যামেলিয়াতে উঠিনি, ক্যামেলিয়ার পেছনে আমাদের হোটেল ছিল তারাকুঞ্জ। তো এই হচ্ছে সকাল সকালের ভিউ। ওয়েদারটা দারুণ সুন্দর ছিল, একদম পারফেক্ট। এত সুন্দর ওয়েদার আমি তো আগের বারে পাইনি। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল তারাকুঞ্জ। ক্যামেলিয়ার হোটেলের পেছনে একটু যেতে হয়। তো আমাদের এবারের হোটেলটা একটু গলির ভেতরে ছিল, আর সেরকম ক্যাওস বা সেরকম মানে একদমই নর্মাল, মানে খুব শান্ত জায়গায় ছিল। যখন এই হোটেলে প্রথম উঠলাম আমার এই হোটেলটা কম বাড়ি বেশি লাগছিল। যাই হোক, সকালবেলা বাসমুখে আমি। আর এই হচ্ছে আমাদের ঘরের রুমগুলো সত্যি খুব ভালো ছিল। ভেতরের ইন্টেরিয়ারও ঠিকঠাক ছিল, ফার্নিচারও ঠিকঠাক ছিল, একদম পারফেক্ট ছিল। আমার তো খুব ভালো লেগেছে। তো এটা আমাদের রুম, এখানে আলমারি, না আই গেস ওকে ওয়ার্ডরোব বলে। তো ওয়ার্ডরোব, এখানে টিভি, একটা সুন্দর বেড, এখানে একটা সোফা টাইপের আছে। আই গেস এটা সোফা কাম বেড। ওকে, এটা সোফা কাম বেড, মানে এটাকে আবার বেডও করা যাবে। নাইস। ওকে, তো বেশ ভালো লাগছে আমার, মানে কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। এই কালারটা তো আমার খুব ভালো লাগে, মানে আই নথিং খুব। সকালেই খেয়ে নিয়েছিলাম একবার চা। এটার শর্টস আমার অনেক আগে আপলোড করা হয়ে গেছে। তারপর এই বাচ্চাটাকে দেখা, এই বাচ্চাটা আমাদের সাথেই এসেছিলো, ট্রেন খেলছে, বাট আমরা তো এখন জীবন নিয়ে খেলি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমি জানি সেরকমভাবে আমি ব্লগটা করতে পারিনি, আর আমার এডিটিংয়েও অনেক খামতি আছে। আশা করি আস্তে আস্তে সব কিছু আমি শিখে নেব। আর একটু তো প্রথম প্রবলেম হবে, যেমন ভয়েস ওভার দিতেও আমার একটু প্রবলেম হয়। যাই হোক, আমি তোমাদের দেখাই একটা জিনিস। দিনটা ছিল 3রা জুলাই 2025। এই কদিন আগে পুরী থেকে আসার 1 মাস হতে না হতে বাবার ইচ্ছা হলো রথে পুরী আবারও যাবার।